এদিকে পাহেলগাঁও আবহে শক্তি বাড়ছে নৌসেনার। ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল বেরেনের চুক্তি ভারতের। ফ্রান্সের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত করেছে নয়াদিল্লি। 63,000 কোটি টাকার চুক্তি করেছে ভারত। আর সেখানে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে চুক্তি। চলতি মাসের শুরুতেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই চুক্তি ছাড়পত্র দিয়েছিল। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বড় অঙ্কের একটা চুক্তি দাসো অ্যাভিয়েশনের সঙ্গে, ঠিক কি হচ্ছে এখানে? দেখো, পাহেলগাঁও আবহে অত্যন্ত বড় একটি খবর এসেছে। তা হলো দিল্লিতে আজকে ভারত এবং ফ্রান্সের মধ্যে 63,000 কোটি টাকার একটি রাফাল যুদ্ধ বিমানের চুক্তি হচ্ছে। বহু প্রতীক্ষিত এই রাফাল মেরিন যুদ্ধ বিমান, সেই চুক্তি আজকে স্বাক্ষরিত হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা আমরা জানতে পারছি, ভারত ও ফ্রান্সের মধ্যে মোট 63,000 কোটি টাকার 26টি যুদ্ধ বিমান রাফাল কেনা হবে এবং ভারতের পক্ষে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ফরাসি রাষ্ট্রদূত থমাস পাস্কুয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন এবং চুক্তি স্বাক্ষর করবেন। চলতি মাসের শুরুতেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই চুক্তির ছাড়পত্র দিয়েছিল এবং আইএনএস বিক্রান্তের জন্য নতুন রাফাল যুদ্ধ বিমানগুলির দ্রুত প্রয়োজন বলে মনে করা হয়েছিল এবং সেই কারণেই এই যুদ্ধ বিমান আনা হচ্ছে এবং এই যুদ্ধ বিমান এলে ভারত আরো শক্তিশালী হবে। সেক্ষেত্রে পহেলগাঁও আবহে ভারতের শক্তি যখন প্রদর্শন হচ্ছে, যখন ভারত মহড়া দিচ্ছে বিভিন্ন জায়গায়, তখন এই 26টি নতুন আরো রাফাল নিয়ে আসার ফলে নৌবাহিনী আরো শক্তিশালী হবে এবং সেক্ষেত্রে প্রতিবেশী যে রাষ্ট্রগুলি রয়েছে যারা ইতিমধ্যেই ভয়ে রয়েছে, আতঙ্কিত রয়েছে, তাদের ভয় বা আতঙ্ক আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।